শিক্ষার্থী বন্ধুরা, আর ডেভেলপের পক্ষ থেকে আমি এমডি রুম্মান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ cPanel অ্যান্ড হাউ ডু আই লগ ইন, অর্থাৎ cPanel কি এবং cPanel কিভাবে লগ ইন করা যায়। তাহলে চলুন দেখে আসা যাক cPanel কি এবং cPanel কিভাবে লগ ইন করতে হয়। আজকে পর্বে আমি একটু মৌখিক বিষয় নিয়ে বেশি আলোচনা করব, অর্থাৎ মৌখিক আলোচনা করব cPanel কি। cPanel একটি লিনাক্স ভিত্তিক ওয়েব সফটওয়্যার যার মাধ্যমে গ্রাফিক্যাল পদ্ধতিতে ওয়েব সার্ভার পরিচালনা করা যায়। এটির মাধ্যমে অ্যাডমিন, রিসেলার এবং ইউজারের ইন্টারফেসের মাধ্যমে একটি ডেডিকেটেড সার্ভার পরিচালনা করা যায়। এর এপিআই এর মাধ্যমে বিভিন্ন ওয়েব সফটওয়্যারের সার্ভার সচল থাকে, বিশেষ করে অ্যাপাচি, পিএইচপি, মাইস্কুল ইত্যাদি cPanel নিয়ন্ত্রণ সার্ভারে চলে। তাছাড়া POP3, IMAP, SMTP ইত্যাদি ইমেল সার্ভিসে চালু রাখা যায়। এটি সাধারণত 2082 ব্যবহার করে থাকে। চলুন দেখে আসা যাক একজন cPanel এর চিত্র। আমরা এরকম cPanel এর সাথে হয়তোবা সবাই পরিচিত হয়ে আছি। যাই হোক, আবার আমরা সাধারণত WHM এর কথা অনেকেই শুনে থাকি। আসলে এক এক কোম্পানির cPanel এক এক রকম এবং একটু ভিন্ন ধরনের নাম। যেমন www.appbester.com এর cPanel, তারপর বলতে www.bluestate cPanel এর ঠিক এইরকম দেখতে। দেন তারপরে mediatemplate.net এর cPanel এর ইউজার ইন্টারফেস ঠিক এরকম। অন্যদিকে oneand1.com এর cPanel ঠিক এরকম। অর্থাৎ আমরা দেখলাম প্রত্যেকটা কোম্পানির cPanel ভিন্ন ভিন্ন রকমের। আমি একটু সংক্ষেপে বলে যাই WHM কি। যেহেতু এর আগে WHM এর কথা বলছি, সেহেতু আমি সংক্ষেপে আলোচনা করে যাই। WHM বা ওয়েব হোস্ট ম্যানেজার। ওয়েব হোস্টিং ম্যানেজার কি? WHM বা ওয়েব হোস্ট ম্যানেজার হলো একটি শক্তিশালী প্রোগ্রাম যা ইন্টারনেটে ওয়েব হোস্টিং সার্ভারের প্রশাসনিক কন্ট্রোল প্যানেল, যেখান থেকে সকল সাইটে প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করা যায়। মূলত cPanel এবং ওয়েব হোস্ট ম্যানেজার একই ধরনের সফটওয়্যার, তবে cPanel হল শুধুমাত্র নির্দিষ্ট একজন ব্যবহারকারী ওয়েব হোস্ট কন্ট্রোল প্যানেল। অ্যাকাউন্ট পোর্ট 2082 থেকে 2083। ওয়েব হোস্ট ম্যানেজার কন্ট্রোল প্যানেল অ্যাকাউন্ট এর পোর্ট 2086 থেকে 2087। কয়েক ধরনের WHM ভার্সন থাকে। রিসেলারদের জন্য ওয়েব এবং ডেডিকেটের জন্য অন্যরকম ওয়েব হোস্ট এই WHM ভার্সন ব্যবহার করা হয় এবং VPS এর জন্য অন্যরকম WHM ভার্সন ব্যবহার করা হয়। আমি আপনাদের সাথে www.appbester.com এর www.blues.com এর cPanel নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত ঠিক এই ধরনের cPanel এর সাথে সবাই পরিচিত হয়ে আছি, হয়তোবা আগে পরে আমরা হয়তোবা সবাই দেখেছি। তাহলে চলুন দেখে আসা যাক কিভাবে আপনার ওয়েবসাইটে cPanel লগ ইন করবেন। cPanel লগ ইনের পদ্ধতি আমরা অনেক পদ্ধতি অনুসরণ করে থাকি, সেগুলোর ভিতর কয়েকটা আমি পদ্ধতি দেখাবো। তা চলুন আমরা অপেক্ষা না করে দেখে ফেলাই। আচ্ছা, www.appbester হোস্টিং কোম্পানি একটা cPanel www.frlancerplace.com freelancerplace.com। এটা আমার একটা পার্সোনাল ডোমেইন। আমার এই ডোমেইনে কিভাবে আমরা cPanel এর পেজে প্রদর্শন করতে পারি আমি সে সম্পর্কে আপনাদের বলবো। এখন আসুন www.freelancerplace.com এ কীভাবে cPanel এর পেজে প্রদর্শন করা যায়। আমরা www.freelancerplace.com এর লাস্টে যদি স্ল্যাশ লিখে cPanel লিখে এন্টার দিই, তাহলে আমরা cPanel এর পেজে প্রদর্শন করতে পারতেছি। আমরা একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, এই cPanel বানানটা যেন ভুল গেলে কিন্তু আর ওই পেজে আমরা প্রদর্শন করতে পারি না। cPanel এ হচ্ছে একটি পদ্ধতি cPanel পেজে যা। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোটেশন দিয়ে। আমি একটা পোর্টের কথা আপনাদের একটু আগে আলোচনা করছিলাম। পোর্ট 2082, 2087, একটা কোম্পানি এক এক রকম পোর্ট থাকে। সেরকম ব্লুহোস্ট, বেস্ট হোস্টের পোর্ট 2082। আমরা যদি 2082 দিয়ে এন্টার দিই,
তাহলে আমরা cPanel পেজে প্রদর্শন করছি। আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা যদি আমাদের সাইট অ্যাড্রেস www.frfreelancerplace.com দিয়ে /cPanel লিখি, তাহলে এই ইউআরএলটা রিডাইরেক্ট হয়ে 2082 পোর্টে ধারণ করতেছে। খেয়াল করি, আছে আমাদের এখানে লেখা cPanel, যখন আমরা এন্টার দিব তখন আমাদের 2082 চলে আসছে। এটা হচ্ছে cPanel লগ ইন করার পেজে প্রদর্শন করার একটা নিয়ম। আমরা কষ্ট না করে, আমরা যদি আমাদের হোস্টিং কোম্পানির পোর্ট জানি, তাহলে কষ্ট না করে আমরা cPanel না লিখে একবারে পোর্ট লিখলে আমাদের পেজে আমরা cPanel পেজে প্রদর্শন করতে পারতেছি। এছাড়া আর একটা পদ্ধতি আপনাদের দেখাবো, আইপির মাধ্যমে কিভাবে cPanel লগ ইন করা যায়। তাহলে চলুন দেখে আসা যাক আইপির মাধ্যমে কিভাবে cPanel লগ ইন করতে হয়। এখন আপনার ওয়েবসাইটে আইপি কি সেটা আপনার জানতে হবে। আপনি ইচ্ছা করলে আইপিটা আপনার হোস্টিং কোম্পানির কাছ থেকেও জেনে নিতে পারেন, অথবা আপনি একটু যদি কষ্ট করেন, আইপি জানার জন্য অনেক রকম সাইট আছে। তার ভিতরে একটা খুব ভালো মানের সাইট আছে who.is। এই সাইটে যদি আপনি যান, এখানে গিয়ে সার্চ ডোমেইন নেম অর আইপি অ্যাড্রেস, আমার ডোমেইন নেমটা লিখি www.frlancerplace.com। আমি একটু who.is সম্পর্কে বলে নিই। who.is এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনার যে কোনো ওয়েবসাইট ডোমেইন নাম দিয়ে সার্চ দিলে সেই ডোমেইনটা কবে ক্রিয়েশন ডেট, কবে এক্সপায়ার ডেট, কবে কে কোন কান্ট্রি থেকে রেজিস্ট্রেশন করছে, তার ইনফরমেশন সব কিছু আপনি এখান থেকে পেতে পারেন। তাহলে আমাদের .com নিয়ে আমি এটা সার্চ দিলাম। হ্যাঁ, খুব দ্রুতই আমাদের চলে আসছে। আমাদের এইটার নেম সার্ভার আছে ns1appbase.com, ডোমেইন নেম freelancerplace.com, তারপরে রেজিস্ট্রেশন স্ট্রিট খুলনা, ফুলবাড়ি গেট, সিটি খুলনা, অর্থাৎ যে এই ডোমেইনের মেন অ্যাডমিন অথর, এটা আছে তার অ্যাড্রেস। তাহলে আমি সংক্ষেপে বলে নিলাম, বেশি বলবো না। আপনারা হয়তো বা অলরেডি বুঝতে পারছেন who.is এ কী পাওয়া যায় বা এর কাজ কী। আচ্ছা, দেন এরপর আমি যে আমার যে মূল ফোকাসটা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের জন্য আমাদের এখানে আসা। এখন এই ডোমেনের আইপি অ্যাড্রেস হচ্ছে freelancerplace.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে 173.254.124.249। আমরা এই আইপি অ্যাড্রেসটা কপি করব। আইপি অ্যাড্রেসটা কপি করলাম, দিলাম পেস্ট, দিয়ে আমাদের পোর্টটা কি ছিল 2082, আইপি অ্যাড্রেস দিয়ে কোটেশন দিয়ে 2082 দিয়ে যদি আমরা এন্টার দিই, তাহলে আমরা আমাদের cPanel প্রদর্শন করছি। সো আপনার হয়তো বা সবাই ক্লিয়ার হয়ে গেলেন কীভাবে cPanel পেজে প্রদর্শন করতে হয়। আশা করি কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে অবশ্যই আপনার হোস্টিং কোম্পানির সাথে আলোচনা করবেন, সে আপনাকে পুরো ডিটেলস বলে দেবে। আর একটা কথা, যেটা হচ্ছে আমি WHM এর কথা বলছিলাম, যেহেতু কথাটা বলছিলাম সে সম্পর্কে একটু আলোচনা করা যায়। WHM এ কীভাবে আপনার cPanel প্রদর্শন করবেন। cPanel আমি একটু একই কথা, জাস্ট যা দেখাইছি সবই একই, জাস্ট লাস্টে পোর্টটা চেঞ্জ করে দিলেই আপনারা WHM এ লগ ইন করতে পারছেন। এতক্ষণ আমি মুখেই আলোচনা করছি, এবার আপনাদের একটু লিখেও দিয়ে যাতে আপনারা ক্লিয়ার হতে পারবেন। cPanel লগ ইন করার নিয়ম আছে http //IP address ADDRESS IP address quotation your port 2082 or 2086, যেটা আপনার পোর্ট হয় সেটা। এর হচ্ছে একটা নিয়ম। তারপর একটা আছে http // your domain name, your domain name.com quotation 2086, বা আপনার যেটা পোর্ট হয় 2082 2086 2082, যেটা আপনার পোর্ট হয়। অথবা your http quotation //www.your domain name.com /CPANEL, অথবা
আপনার যেটা আপনার হয় WSM হলো, সি প্যানেল হল যেটা, ঠিক আছে। ঠিক এভাবে আমরা সি প্যানেল লগ ইন করতে পারি। আমি একটু লিখিতভাবে দিয়ে দিলাম আপনার জন্য সহজে বুঝতে পারেন। তো আশা করি কি সি প্যানেল কি এবং সি প্যানেল পেজে কীভাবে প্রদর্শন করতে হয় হয়তো আপনারা বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্ত। সামনে আমরা আরও বিশদ আলোচনা করব কি সি প্যানেলের ভিতরে কেমন ইন্টারফেস, কীভাবে কি করতে হয়, এগুলো আমরা নেক্সট টাইমে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এমডি রুম্মান।